ছাত্র রাজনীতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক আতঙ্কের নাম। স্টুডেন্ট পলিটিক্স স্বৈরাচার হাসিনার আমলে এতটাই জঘন্য রূপ ধারণ করেছিল যে ছাত্ররা হলে থাকতেও নিরাপদ বোধ করছিল না। রাজনীতির ধরন হচ্ছে এক দল আরেক দলের কার্যক্রম নিয়ে আলোচনা সমালোচনা করবে, কিন্তু ছাত্র রাজনীতির চিত্র পুরোপুরি ভিন্ন ছিল। কেউ নির্দিষ্ট কোনো সংগঠনের বিরুদ্ধে কোনো কথা বললেই নানানভাবে হয়রানি করা হতো তাদের। মাঝে মাঝে হত্যার ঘটনা ঘটাতেও পিছপা হয়নি তারা, যেমন আবরার ফাহাদ। জুলাই পরবর্তী সময়ে সেই ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে। তাদের সাথে কথা বলে কিছু স্ক্রিনশট আমাদের হাতে আসে, যেগুলোতে স্পষ্টই বলা হচ্ছে শিক্ষার্থীদের বেঁধে রাখার কথা সহ আরও নানানভাবে হেয় প্রতিপন্ন করার কথা। চলুন জেনে আসি এসব নিয়েই তাদের সাথে বিস্তারিত আলোচনায় কি এমন কথা হয়েছিল। দেখেন, এখানে যে স্ক্রিনশটগুলো আপনারা দেখতে পেয়েছেন, আমরা ওগুলো পেয়েছি, সেগুলো হচ্ছে বৈশাখ কমিটির এখন যারা কাজ করছেন তাদের। এবং আপনারা শুরু থেকেই জানেন যে এইবার বৈশাখের কাজে সাধারণ স্টুডেন্টদের স্বতঃস্ফূর্ততা নেই। থাকলে আমি এখানে বসে কথা বলতাম না। আমি 4th ইয়ারে পড়ি, আমি ওখানে কাজটাই করতাম। আজকে 13 তারিখ, কালকে বৈশাখ, ওখানে গিয়ে দেখতে পারবেন নাই। এখন বৈশাখে তাহলে কাজ কারা করতেছে? এটা একটা ভ্যালিড প্রশ্ন। এত বড় বৈশাখকে এমনিতে নামানো যায় না। আপনি ওখানে গেলে পরিচয় দিলে, ওখানে বর্তমান শিক্ষার্থী অনেকে আছে, ফার্স্ট ইয়ারের অনেক শিক্ষার্থীকে পাবেন। অনেকেই আছে উদাসীন, অনেকেই আছেন যে শিক্ষকদের প্রিয় হতে চান। এটা তো প্রত্যেকটা জায়গাতেই থাকে। যেই ক্ষমতায় থাকুক না কেন, যেই শিক্ষকই থাকুক না কেন, কিছু স্টুডেন্ট থাকেই তারা সুবিধাবাদী, তাদের এক অর্থে বললে সুবিধাবাদী। তারপরে হচ্ছে আপনি দেখবেন যে অনেক সাবেক আমাদের চারুকলা সিনিয়ররা আছেন। এদের ক্ষেত্রে আসলে এদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি ঘাটেন তাহলে একটা মিল দেখতে পাবেন। এখন এক্স্যাক্টলি কোনো ব্যাচ বা কোনো দল থেকে এরকম করে ইন্ধন করে করা হচ্ছে কিনা আমরা আর কি ডিরেক্টলি বলতে পারবো না, মানে তদন্ত না হবে এই হওয়া পর্যন্ত জানি না। বাট এখন বৈশাখের কাজ যারা করতেছেন তাদের কাছে মনে হয় আমরা একটা গোষ্ঠী, আমরা চারুকলা সাধারণ শিক্ষার্থী না। তাদের কাছে মনে হয় আমরা মিথ্যা অভিযোগ করছি, কিন্তু আমরা যতগুলো কথা বলছি, যত কিছু দিয়েছি, এগুলো আপনারা মিলিয়ে দেখলেই পাবেন যে আরে তাই তো দেখতে পাচ্ছি যে ওটা যেটা বললো সেটা হচ্ছে। গতকালকের যে ঘটনাটা, ভোরবেলা যে আগুন দেওয়া হয় প্রতিকৃতিতে, তো সেটা স্পষ্টভাবে আপনাদের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল কিছু মেসেজে আমি দেখতে পেলাম। তো এই বিষয়গুলো হচ্ছে কেন করা হচ্ছে বা এইগুলা নিয়ে আপনার কি মতামত? এখন গতকালকে এটা এখন যদি বলি যে আপনি শুরু থেকে দেখি এবং বিগত যে হাসিনার রেজিমটা যদি আমরা দেখি, ওই সময় মানে আমি একটু ডিটেলে বলছি আর কি, যে কেন আসলে দায়ভারটা আমাদের উপর দেওয়া হচ্ছে। তো তখন দেখা যেত যে এই আমাদের মানুষজনই আসলে হাসিনার রেজিম থাকাকালে শুরু থেকে এবং গোটা 15 বছর ধরে, আমাদের এতগুলো বছর ধরে আমরা কথা বলে এসেছি হাসিনার বিরুদ্ধে। এবং এটা যেই গোষ্ঠী আসলে আমাদেরকে ব্লেম করছে যে আমরা আসলে হাসিনাটা পুড়িয়ে ফেলেছি কারণ আমরা আওয়ামীর দোসর, তারাও আসলে খুব ভালো মতো জানে যে আমরা আসলে সেই ফ্যাসিস্ট সরকারের সময় আমরা কতটা আন্দোলনে ছিলাম এবং তাদের চেয়ে অনেকখানি বেশি হয়তো ছিলাম অ্যাট সাম পয়েন্ট, আমি বলতে পারি। এবং আপনি দেখেন যে ওই যে স্ক্রিনশটের কথাগুলো বললেন যে অনেক বেঁধে রাখার কথা বলছে বা এগুলোর যখন আমি দেখবো যে এগুলোর চর্চাটা আসলে নতুন না। এই সরকারটা যদি মানে আগের সরকার হোক বা বর্তমান সরকার হোক বা ভবিষ্যতে যারা আসবে যেই হোক, বাংলাদেশের যেই মানে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে যেই কালচারটা বিরাজমান বা এই আপামর জনতার মধ্যে কিছু সংখ্যক মানুষের মধ্যে এই মানে টেন্ডেন্সিটা অনেক বেশি যে তারা আসলে ক্ষমতা লোভী। এবং সেটা আসলে ক্ষমতায় যেই থাকুক, ক্ষমতা পাল্টে যায়, সরকার বদলে যায়, বাট মানুষগুলো সেম থাকে, তাদের চর্চাটাও সেম থাকে। তাদের যেই আপনি যদি বলেন ক্যাম্পাসের গেস্ট রুম কালচারটাও সেম থাকে, বা তাদের যেই অধিকার দেখানোর মানে আধিপত্য বিস্তার করার যেই টেন্ডেন্সি, এটাও সবসময় সেমই থাকে। এবং আপনি মানে এটা খুবই ফানি একটা বিষয় যে যারা আসলে এখন বর্তমানে এই হাসিনার স্ট্রাকচার বানানো নিয়ে বা হচ্ছে ধরেন এখন খুবই হাসিনা বিরোধী, তারাই কয়েকদিন আগে হাসিনার পা চাটতো। এবং আমরা মানে হাসিনার সময়ও হাসিনার বিরুদ্ধে ছিলাম, এখনও এই মানে যেই চর্চাটা চলছে তার বিরুদ্ধে আছি। কিন্তু যখন 5 তারিখ সেদিন 5টার সময় ভোরবেলা গতকাল যে আগুনটা লাগলো, এখন সেইটা আসলে তদন্ত করে দেখা হোক যে কারা করেছে। এবং যখন আসলে চারুকলার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠান আলটিমেটলি, এবং এখানে যখন আগুন লেগে যাবে বা এখানটা আমরা কখনো আসলে এই জিনিসটাকে সাপোর্ট করি না, সেটা আমাদের যতই আমাদের সাথে আইডিয়ার সাথে ক্ল্যাশ করুক বা না করুক, সেটা আসলে কোনোভাবেই আমাদের আগুন লাগানো বা কোনো ধরনের ভ্যান্ডালিজমের পক্ষে আমরা এখানে না।
এবং আগুন লাগানোর অবশ্যই তদন্ত করা যেতে পারে, সেই জায়গাটা না করে আসলে এই ব্লেমটা কেন করা হচ্ছে এবং এটাকে আসলে খতিয়ে দেখা হোক। পাশাপাশি এই যে ধরেন শিক্ষার্থীদেরকে যে বাতিল করে দেওয়া বা খারিজ করে দেওয়ার যে টেন্ডেন্সি, এটা আসলে তাদের মানে লাভটা কী? এবং আপনি যদি তারা এক্সকিউজ হিসাবে এটা দেখাচ্ছে যে একাডেমিকের মধ্যে তারা অন্তর্ভুক্ত করবে, এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে এতগুলো বছর ধরে শিক্ষার্থীরা আসলে স্বতঃস্ফূর্তভাবে কাজে যেত, যতদিন না পর্যন্ত আসলে এই একাডেমিকের মধ্যে আওতাধীন করা হবে আমি আসলে যাব না, বা আমার মতো অনেক বন্ধুরা আসলে ক্লাস করতে যাবে না, কারণ এখানে মার্কিং সিস্টেম রয়েছে। সেটা যখন আসলে এই টেন্ডেন্সিটা বা এই কালচারটাকে যখন তারা শিক্ষক হয়ে না বোঝে, তখন আসলে মনেই হয় যে এখানে শুধুমাত্র এই উদ্দেশ্যেই করা হয় নাই, আরও অনেক উদ্দেশ্যই থাকতে পারে সেখানে। অনেস্টলি ধরেন গত 6-7 মাস আগেও যেই ব্যাপারটা ছিল, যেই কালচারটা ছিল মেসরুম কালচার, ওটা এখনও ওরকমভাবে শুরু হয়নি, কিন্তু আমি আসলে খুব বেশি ভরসা পাচ্ছি না, কারণ মানুষগুলো তো একই। এই সেই মানুষগুলোই হাসিনার সময় মানুষজনকে র্যাক দিত, গেস্টরুম কালচার করতো, এখন হয়তো ভিন্নভাবে করবে। এখন সিস্টেমটা একই, স্টাইলটা একই, মানুষগুলোও এক। তো তাদের আসলে এখন হয়তো ভয় পাচ্ছে কিছুটা, কারণ সাধারণ শিক্ষার্থীরা এখন এগুলোর বিরুদ্ধে কথা বলছে, বাট আই এম নট শিওর যে এটা আসলে কতদিন কন্টিনিউ করবে আর কি, বা থাকবে হিসেবে বলেন। প্রত্যেকে আসলে রাজনীতি করার তার অধিকার, এবং রাজনীতিটা খুবই হেলদি আমি মনে করি, কিন্তু আসলে আপনার দেখতে হবে যে রাজনীতি আপনি কোন উপায়ে করছেন এবং কোন পন্থায় করছেন। যখন আপনি দখলদারিত্বের রাজনীতি করবেন, যখন আপনি প্রভাব বিস্তারের রাজনীতি করবেন, যখন আপনি আসলে নিজের সুবিধার জন্য রাজনীতি করবেন, তাহলে সেই রাজনীতি আসলে কখনো আপনার বলেন বা সাধারণ জনগণের বলেন কারোর জন্য উপকারী না। আপনি সেখানে আসলে ধরেন বর্তমানে যারা আসলে গত 8-9 মাস আগেও যারা ছাত্রলীগ করতো, তারা হয়তো ভিন্ন ছাত্র যেই ফোরাম রয়েছে বিভিন্ন জায়গায় তারা জয়েন করেছে বা ছাত্র রাজনীতি কন্টিনিউ করছে, তো তাদের যে চর্চার জায়গাটা, সেই চর্চার জায়গাটা যদি এখনও থাকে, তাহলে আসলে এই রাজনীতিটা আসলে তারা ভালোভাবে করতে পারছে না আর কি, এবং উদ্দেশ্যটা খুবই বাজে সেই ক্ষেত্রে। আপনাদের যে অভিযোগগুলো রয়েছে যাদের প্রতি, যাদের প্রতি এটা কি স্পেসিফিকলি বলা যায় যে এই অভিযোগগুলো কাদের উপর বা কিভাবে কি হচ্ছে? আমাদের অভিযোগগুলো আপনি এখন এবারে বৈশাখ কমিটি দেখেন। আমরা তো আমাদের চারুকলা অনুষদের যেই ভারপ্রাপ্ত ডিন রয়েছেন, তারপরে সহকারী প্রক্টর রয়েছেন, বা আরও যে স্যাররা রয়েছেন যারা এখন বৈশাখ কমিটির বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তাদের কাছে তো আমাদের আর্জি নিয়ে গিয়েছিলাম। তাদেরকে বলেছিলাম যে আমাদেরকেও সাথে নেই, যে তারা তো আমাদের খারিজ করে দিয়েছে বারবার। তো অভিযোগটা আমাদের তো তাদের কাছেই। ধরেন মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব যে ইনক্লুসিভ বৈশাখের কথা বলছেন, সেটা সে অনেকভাবে করার চেষ্টা করছেন, ভালো কথা। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় বা সরকারি হস্তক্ষেপের যে কথাটা আমরা বলছি আমাদের বৈশাখের আয়োজনের মধ্যে এবার রয়েছে, সেটা কিন্তু খুবই স্পষ্ট, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এবং এইখানে নাম পরিবর্তনের বিষয়ে একটা ব্যাপার বলি। ধরেন ধর্মভিত্তিক যেই রাজনৈতিক দলগুলো আছে, তারা বিবৃতি প্রকাশ করলো, এরপরেই আমরা দেখলাম আমাদের কোনো সুস্পষ্ট কারণ দেখানো ছাড়া নামটা পরিবর্তন করে ফেললো। ইভেন স্টুডেন্টরা যারা সবচেয়ে বড় অংশীজন, তাদের সাথে কনসাল্টও করলো না। এখন এইখানটাতে আপনার মঙ্গল শোভাযাত্রা যে আয়োজনটা করা হয়, এটা আমরা আয়োজক অংশীজন হিসাবে আমাদের মতামত নিতে স্যারেরা বাধ্য, আমাদেরকে খারিজ করে দিল, সরকারি হস্তক্ষেপ হলো। পরবর্তীতে দেখা গেল আমাদের যখন তাদের সাথে কথা হয়, তারা বলেছে যে তারা নাম পরিবর্তনের জন্য, অপরিবর্তিত রাখার জন্য তারা আমাদের সাথে একমত, নাম পরিবর্তনের কারণ নেই, তো অপরিবর্তিত রাখার জন্য তারা ফাইট করে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু সেই ফাইটের ফলাফলটা দেখলাম না, এবং তারা দেখলাম নামটা পরিবর্তন করেছে, আমাদেরকে জিজ্ঞাসাও করেনি বা জানতে চায়নি কোনো জায়গায়। যে সিনেটে এটা নিয়ে আলোচনা হয়, সেখানে সিনেটের ছাত্র প্রতিনিধি নাই। এখন এইখানে আপনার মঙ্গল শোভাযাত্রা একটা বাঙালি জাতির উৎসব, বর্ষবরণের, এটা কোনো ধর্মভিত্তিক উৎসব না। সেই ক্ষেত্রে এটাকে হিন্দুদের উৎসব বা মুসলিমদের উৎসব, বা বাংলাদেশের সিংহভাগ মুসলিম বলে এটাকে যে মুসলিমদের উৎসব হতে হবে, বা ইসলামের যেসব যুক্তিগুলো আছে মঙ্গল শোভাযাত্রার নাম না রাখার পিছনে, সেগুলো ইসলামের আলোকে যুক্তি। কিন্তু একটা মানে ধর্মভিত্তিক উৎসব না এরকম একটা উৎসবে কেন ইসলামের আলোকে যুক্তিগুলো মানতে হবে, বা এগুলো দেখাতেই পারে তারা ইসলামের আলোকে যুক্তি মুসলিমরা দিতেই পারে, তারা হস্তক্ষেপ করতে পারে না। যেখানে আয়োজক তারা না, সেখানে তারা হস্তক্ষেপ করতে পারে না। এবং মূল কথার ধর্মভিত্তিক কোনো উৎসবই না, সেখানে তাদের হস্তক্ষেপ করতে পারে না। করেছে, ঠিক আছে, নিজে থেকে করেছে, সেটা কেন আয়োজকদের শুনতে হবে, বা সেটার জন্য শুনেছে কিনা এটাও একটু খতিয়ে দেখা আর কি দরকার। না, এটা অনেকটা এরকম হতে পারে যে ধরেন আগের উদাহরণ যদি দিই,
এবং হাসিনার সময় হাসিনার যে ভারত প্রীতি এটা তো আসলে সবার কাছে স্পষ্ট। তো সেরকমভাবেই বর্তমানে এই যে যে উপদেষ্টার কথা যদি বলি, তাদেরও আসলে সেই কাদের প্রতি প্রীতি রয়েছে বা কোনো একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্যই করছে কিনা এটাও আসলে দেখা এবং বোঝার দরকার আসলে আমাদের, যেরকমটা হাসিনা করতো ভারতকে সন্তুষ্ট করার জন্য। তাহলে আমি একটু আপনাদের বিরুদ্ধে একটু অভিযোগ করি। আপনি বললেন যে হচ্ছে যেহেতু এই মঙ্গল শোভাযাত্রার আয়োজক আপনারা চারু হলেন, তো এর আগ পর্যন্ত যখন এই মঙ্গল শোভাযাত্রাকে উদ্দেশ্য করে হচ্ছে দাড়িটুকুকে একটা ট্যাবু বানিয়ে ফেলা হয়েছিল, তো তখন এই বিষয়ে আপনাদের প্রতিবাদ আপনারা কি করেছিলেন বা আচ্ছা, এই বিষয়ে আপনাদের সেটা আমি অবস্থান কি ছিল? ধরেন এই রাজনীতিটা আমরা সারা জীবনই করে আসছি। এখন যদি আপনি হচ্ছে ছাত্র রাজনীতি বলে একটা দলের কথা বলেন, ওইরকম কোনো দলের কথা থেকে আমরা বলছি না। এই রাজনীতি আমাদের সবসময়ই ছিল। এরকম অনেকবার হয়েছে যে একটা আমাদের মধ্যেই এমন মানে আওয়ামী লীগের আমাদের সিনিয়র ছিলেন, উনি মার খেয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগের হাতে, কারণ বৈশাখ রিলেটেড কোনো একটা প্রতিবাদের জন্য। এবং এইটা তো ধরেন আওয়ামী লীগের সময় এই যে দাড়ি টুপির কথা বললেন, এটাকে তো আমরা সাপোর্ট করছি না। এবং এটা যখনকার ঘটনা, সেটা প্রথম সম্ভবত কত বছর আগে হবে, অনেকটা দিনই আগে হওয়ার কথা। তো এইগুলো নিয়ে যে এই যে আমরা তো আসলে সবসময় এই জিনিসটাকে সাইডে রাখতে চেয়েছি। আমরা আসলে দাড়ি টুপি বলেন বা হচ্ছে সোকল এই যে যাদেরকে শাহবাগী ট্যাগ দেওয়া হয় ওইটাই বলেন, কোনো ধরনের ট্যাগিং নেই, এই জিনিসটাই আমরা পছন্দ করি না। এবং দাড়ি টুপিকেও আমরা একটা ট্যাবু হিসেবে রাখতে চাই না। দাড়ি টুপির স্বাধীনতা রয়েছে, আমাদের মতো মানুষের স্বাধীনতা রয়েছে। এটা যে হয়েছে আমরা তো এবং এটা যে হয়েছে এটা কাদের প্রভাবে হয়েছে এটা তো আমরা স্বীকার করে নিচ্ছি। আওয়ামী আমলের সময় হাসিনাদের প্রভাব বা সরকারের যেই একটা পরোক্ষ প্রভাব, সেটা তো আমাদের চারুকলাতে কেন সব জায়গাতেই ছিল। সেখানে কথা বলা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কিন্তু সেই উঠে নাই কেন? বাক স্বাধীনতা ছিল না ভাই। এখন আপনি বলতে পারেন এখন কেন তো বলতেছি, এখন বলতে পারতেছি, আগে পারি নাই।